আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটু নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে কথা বলবো ক্যামেরা লেন্সের সম্বন্ধে। আসলে ক্যামেরা লেন্সটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্যামেরার, কারণ লেন্স ছাড়া কিন্তু আপনি ছবি তুলতে পারবেন না ক্যামেরা দিয়ে। সে ক্যামেরার দাম যতই হোক, 1 কোটি টাকা হোক আর 10 লাখ টাকাই হোক বা কেন। তো লেন্স মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি প্রাইম লেন্স, একটি জুম লেন্স। প্রাইম লেন্সের ভিতরে আছে যেমন 50 mm, 85 mm, 135 mm, 105 mm, ইত্যাদি ইত্যাদি। এবং জুম লেন্সের ভিতরে আছে 75, 300, 55, 250, তারপরে 300 mm, 600 mm, ইত্যাদি ইত্যাদি। প্রাইম লেন্স ইউজ করা হয়ে থাকে মূলত মানুষের যে ছবিগুলো তোলা হয়ে থাকে তাদের ক্ষেত্রে। এবং জুম লেন্স ব্যবহার করা হয়ে থাকে মূলত পশু পাখি যারা ছবি তোলে, ওয়াইল্ড লাইফ যারা করে তাদের জন্য আর কি। তাছাড়া এমনিতেও জুম লেন্স ব্যবহার করে থাকে, করে না তা না। তো এর মধ্যে কোনটি ভালো, কোনটি আপনার জন্য ভালো হবে? প্রাইম লেন্স ভালো হবে নাকি জুম লেন্স ভালো হবে? আমার ওপিনিয়ন থেকে যদি বলতে চান তাহলে আমি সবসময় প্রাইম লেন্সের দিকেই যাব, কারণ আমি নিজে প্রাইম লেন্স ইউজ করে থাকি। প্রাইম লেন্সের ভিতরে সব থেকে কম বাজেটের ভিতরে যে লেন্সটা আছে সেটি হলো 50 mm 1.8। তো আমার চ্যানেল যদি আপনি যান তাহলে যে দেখতে পারবেন 50 mm 1.8 নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। আমি যে প্রথম লেন্সটি কিনি সেটি হলো 50 mm 1.8। 50 mm 1.8 এর দাম বর্তমানে, আমি যখন কিনেছিলাম তখন এর দাম নিয়েছিল 14,000 টাকা। এখন দাম বেশি কম হতে পারে বাজার অনুযায়ী। তো 50 mm 1.8 দিয়ে যে ফোকাল লেন্স, এটি দিয়ে আমি ইনডোরও শুট করতে পারি, আউটডোরও শুট করতে পারি। তারপরে যারা ওয়েডিং করে থাকে, ওয়েডিং যারা করে তারা বেশিরভাগ ইউজ করে থাকে সিগমা 85 mm 1.4 ডিজিডিএন যে লেন্সটি, সেই লেন্সটি। তাছাড়া আরো রয়েছে 135 mm, সিগমা 135 mm এইচডি পিকচার্স। যে রিরাজ শর্মা, যে ইন্ডিয়ান ইউটিউবার, উনি ইউজ করে থাকে 135 mm 1.8 লেন্সটি। এটিও কিন্তু মারাত্মক একটি লেন্স। আর জুম লেন্স কারা ইউজ করে থাকে? জুম লেন্স ইউজ করে থাকে যারা ওয়াইল্ড লাইফ করে, যে এক জায়গায় দাঁড়িয়ে অনেক দূরের একটি সাবজেক্টকে যারা ক্যাপচার করে থাকে। কারণ তারা তো পশু পাখির ছবি তোলে, তারা যদি কাছে যেতে চায় তাহলে তো তারা পারবে না। পশু পাখি, পাখি যারা ছবি তুলে থাকে, তারা যদি পাখির কাছে ছবি তুলতে যায় পাখি কিন্তু উড়ে যাবে। আবার যারা বড়ে বাজারে হাতির ছবি, সিংহের ছবি তোলে, তারা যদি কাছে যেতে চায় তাহলে কিন্তু অসম্ভব হয়ে যাবে আর কি। তো তারা মূলত ব্যবহার করে থাকে জুম লেন্সটি। তাছাড়া জুম লেন্স ইউজ করে থাকে 75, 300। আমার বন্ধুদের ভিতরে অনেকে আছে যারা ইউজ করে থাকে 75, 300। তাদের ছবি দেখে মনে মনে হবে তারা মনে হয় ফোন দিয়ে ছবি তুলেছে, ছবির কোয়ালিটি এত বাজে আসে। জুম লেন্সে ব্যাকগ্রাউন্ড ব্লার বেশি দেয়, কিন্তু ছবির যে কোয়ালিটিটা কিন্তু তেমন ভালো দেয় না। আর প্রাইম লেন্সের ছবির যে কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো দেয়, অনেক শার্পনেস থাকে আলাদা লেভেলের। তো আমার ওপিনিয়ন থেকে সবসময় প্রাইম লেন্স দিতে সবসময় বলি যে প্রাইম লেন্সটি দেন। আর আপনার বাজেট যদি খুব কম হয়ে থাকে আপনি সেকেন্ড হ্যান্ড নিতে পারেন। আর আপনি অন্য কোম্পানিও নিতে পারেন, আপনার যে ক্যানোন নিতে হবে, সনি নিতে হবে, এ কোনো মানে নেই। ক্যানোন, সনি বাদে আরো অনেক অন্যান্য ব্র্যান্ড আছে বাজারে যারা 50 mm 1.8 লেন্স বানায়, তাদের লেন্স দিয়েও শুরু করতে পারেন। তো আশা করি এটা আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।